ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে সোমবার, হাজবেন্ড এইমাত্র বেরিয়ে গেল, এখন বাজে 8:30, এইমাত্র বেরিয়ে গেল। তো সকাল থেকে খুবই তাড়াহুড়োই ছিলাম, কারণ ছেলে আজকে প্রথম স্কুল যাবে। রান্না ভাত করে খাইয়ে তারপরে তো পাঠাতে হবে। তো ছেলেরও আমার স্নান হয়ে গেছে, একবারে দুজনে বাবা ছেলে দুজনেই স্নান করে ফেলেছে। সকালবেলা উঠে আগে বাসনগুলো মাজলাম, বাসন মেজে আনাজটা কুটলাম। কি রান্না করছি না করছি দেখাচ্ছি। আনাজটা কুটে মাছটা ধুলাম। মাছটা কাল থেকে ফ্রিজে পুড়ে রেখে দিয়েছিলাম, এই বেসিনের সিঙ্কে ধুইনি, কারণ একটু ঘাসটানি গন্ধ ছাড়বে, ওই বাইরের কলে ধোবো বলে ফ্রিজে পুড়ে রেখে দিয়েছিলাম। তো মাছটা ধুলাম, আজকে যে মাছ হবে বার করে রাখলাম, রেখে আগামী কালকের জন্য ফ্রিজে তুলে দিলাম। দিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, ভাতটা এবার ঠিক দেবো। তারপরে ওদের ছেলেকে স্নান করিয়ে রেডি করলাম, ক্রিম মাখিয়ে ড্রেস পরিয়ে রেডি করে ফেলেছি। রেডি করে দিয়ে ওদের চা করে দিলাম, চা খেলো, হাজব্যান্ড বেরিয়ে গেল। এবার ছেলে একটু পড়াশোনা করছে, আর আমি ওদিকে তরকারিটা করছি। এই হচ্ছে ব্যাপার। এই যে ছেলে আমার পড়তে বসেছে, ড্রেস পরিয়ে দিয়েছি একবারে। ওকে কমপ্লিট করে দিয়েছি, ব্যাগও কমপ্লিট হয়ে গেছে। যে কোনো একটা হাতে লেখা কর না। হ্যাঁ হ্যাঁ, তারপর থেকে কালকে যতটা হলো তারপর থেকে যতটা খাতায় ধরবে পর। এদিকে বিছানাটা আমার হাজবেন্ড আজকে গুছিয়ে দিয়ে গেছে, আমার তাড়াহুড়ো বলে। ওকে আজকে কেক দেবো টিফিনে। আর চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আজকে কি রান্না হচ্ছে না হচ্ছে। চলো, দেখো এখানে এটা আমি কুটে রেখেছি মুড়ি খাবো বলে, আর এখানে মাছটা বার করে রেখেছি, গরম গরম ভেজে দেবো। এখানে ভাত হয়ে গেছে, ঠিক দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ কলি আলুর ঝাল করছি। ছেলে যেহেতু পছন্দ করে পেঁয়াজ কলি আলুর ঝালটা, খুবই পছন্দ করে, সেই জন্য পেঁয়াজ কলি আলুর ঝাল করছি। এই হচ্ছে আজকের রান্না। আর বলেছে এসে মুড়ি খাবে, আলুর তরকারি করব, সেটা বিকালের দিকে করব। ওই একবারে আলুর তরকারি করব, রাতেও হয়ে যাবে রুটির সাথে, আর মুড়ি খাবে, সেও হয়ে যাবে। ঠিক আছে, চলো। আর ঘরদোর কাজে কিছু হাত দিতে পারিনি এখনো পর্যন্ত। হাজবেন্ড জামা কাপড়গুলো ধুবে দিয়ে গেছে, কিন্তু ধুয়ে শুকোতে দিয়ে আসতে হবে। এদিকে সব হোক, তারপরে ঘরদোরের কাজে হাত দেব। ছেলেকে 9টার সময় আসবে বলেছে গাড়ি, তার আগে তো খাইয়ে দিতে হবে, সব কিছু করে দিতে হবে। ঠিক আছে, চলো, এখন একটু ব্যস্তই আছি, আবার পরে আসছি। ওকে, আঙ্কেলকে ইয়েটা দিয়ে দিবি। হ্যাঁ, ওকে সব দেওয়া আছে, ফটো ইয়ে সব দেওয়া আছে। তো ছেলে বেরিয়ে গেল তাড়াহুড়ো, এখন বাজে 9:10, 9:05 গাড়ি ঢুকে গেছে। ভাত খাইনি, খাওয়ার সময় হলো না, বেরিয়ে চলে গেল। যা করে বুট বুট করিয়ে দিয়ে ভাত খেলো না। এবার যাবতীয় কাজ সারি, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো কাজগুলো সেরে নেওয়া যাক। ওকে।
তো এখন বাজে পুরো 12টা। আমার মোছামুছি সব ঘরদোর মোছামুছি কমপ্লিট, একদম ধুয়ে বাইরে দিয়েছি, গিজার চালিয়ে দিয়েছি, স্নান করব। আর পাপোশগুলো সব দিয়ে দিয়েছি, জলের বোতলগুলো নামিয়ে রাখবো। আর এখানে এটাও পেতে দিয়েছি, এই যে এটাও পেতে দিয়েছি সব, মানে ঘরদোরের কাজ কমপ্লিট। এবার স্নান করব, স্নান করে ছেলেটা তো ভাত খেয়ে যায়নি, অর্ধেকগুলো ভাত খেয়েছে, ভাত করব, ভাত করব। আর মাছ বার করে রেখেছি, সে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, করলেই ওটা করব। ও তো আসবে সেই 4টে, 4:30, 3টের সময় বসাবো। এখন 12টা বাজে, আমি খাবো না ভাত, হচ্ছে ব্যাপার। স্নান করতে ঢুকবো, চুলটা একটু আঁচড়াবো, জলের বোতলগুলো নামিয়ে গিজারটা চালিয়ে দিয়েছি, স্নান করতে ঢুকবো। বাসন কাসন এখন কিছু নাই, সব আছে ওগুলো। গ্যাস ম্যাস পরিষ্কার করিনি, কারণ ভাত করব বলে, আর গ্যাস পরিষ্কার করিনি। কড়াটাও রেখে দিয়েছি। আগামীকাল থেকে ভাবছি ওই অত তাড়ার মধ্যে পারবো না। সকালবেলা ওকে ফেনা ভাত, আলু ভাতে, কুমড়ো ভাতে, করলা ভাতে, সব ভাতে ভাত দিয়ে, ডিম ভাতে দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো, দিয়ে ওই বেলাতেই রান্না করব। নাহলে খেতেও পাচ্ছে না ছেলেটা আমার, আর তরকারি করতে গেলে লেট হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না। গাড়ি এসে আজকে 9টায় গাড়ি চলে এসছে, হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো চানটা করে নেওয়া যাক। চান করে নিয়ে এবারে ছাদে যাব, জিনিসগুলো যেগুলো শুকিয়ে গেছে নিয়ে চলে আসবো, আর যেগুলো শুকোয়নি উল্টে দিয়ে আসবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন বাজে 12:30, পুরো 12:30। এই স্নান করে বেরোলাম, স্নান করে বেরিয়ে সিঁদুর পরলাম, সিঁদুর পরে ঠাকুরকে একটু প্রণাম করলাম, ঠাকুর প্রণাম করে এবার যাব ছাদে। জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, আর মফটা দিয়ে আসবো, এই গামছাগুলো দিয়ে আসবো, চুলটা একটু শুকোবো। ছাদ থেকে এসে একটু পায়ে ক্যাট মাখবো, মেখে তারপরে এই 2:30 নাগাদ রান্না বসাবো। ঠিক আছে, চলো। তো ছেলে তো আমার ভাত তখন খেয়ে যেতে পারেনি, কারণ গাড়ি চলে এসেছিলো, অর্ধেক ভাত খেয়ে চলে গিয়েছিল। তা এখানে আমার আমি আবার ভাত করলাম, গরম গরম ভাত এই করলাম। এখন বাজে 4:20, তো চলে আসবার কথা, এখনো আসছে না। আর এখানে টমেটোর চাটনি করেছি, ও খুব ভালোবাসে টমেটোর চাটনি। আর এখানে করেছি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, আর এখানে মাছের তেলটা ভাজা। তো হয়ে গেছে আমার বাসন, কড়া ফড়া সব মাজা হয়ে গেছে, এই বাসনগুলো আর খাওয়ার বাসনগুলো, আর গ্যাস পরিষ্কারও হয়ে গেছে। আর ডিশ টিভির লোক এসেছিল, ডিশ টিভিটা লাগিয়ে দিয়ে গেল। ডিশ টিভিটা এই যে দেখতে পাবে কি জানি না, ডিশ টিভিটা ছাদে লাগিয়েছে, এই যে তার খাটিয়ে ডিশ টিভি লাগিয়ে দিয়ে গেছে। এই দেখছিলাম, ছেলে এসে দেখবে বলে অফ করে দিলাম। আসবার তো সময় হয়ে গেছে, কেন আসছে না জানি না, আসবার সময় হয়ে গেছে। ওর বাবা ফোন করেছিল ড্রাইভারকে, বললো আসছি। ফার্স্ট টিপে নিয়ে গেছে, ফার্স্ট টিপেই তো দিয়ে যাবে, ফার্স্ট টিপে দিয়ে গেলে তো ভালো। প্রথমেই ওকে তুলেছে, তো প্রথমেই তো নামিয়ে দেওয়ার কথা। ও এলে জামা প্যান্টগুলো ছাড়িয়ে হাত পা ধুয়ে আগে ওকে খেতে দেবো। কেক দিয়েছি টিফিনে, আর ভাতও খাইনি সারাদিনটাই। ছেলেটা আমার প্রথম দিন নাজেহাল, সেই জন্য গরম গরম ভাত খেলাম। রোজই ভাবছি এবার তাই করব, কারণ সব তরকারি করে সকালবেলা রান্না করতে গেলে সময় হচ্ছে না। ওই সকালবেলা ওকে ভাতে ভাত খাইয়ে পাঠিয়ে দেবো, সব কিছু ভাতে দিয়ে, ডিমই হোক যাই হোক, আর মাছ থাকলে মাছ ভেজে তাড়াতাড়ি করে পাঠিয়ে দেবো। কারণ 9টার সময় দিলে তা 9টার সময় আমি তরকারি সব করে উঠতে পারছি না, আবার টিফিন করতে হবে। সেই কারণে এই সময় গরম এলে গরম গরম ভাত তরকারি গরম গরম করে খাওয়াবো, আর আমারও তো সময়টা কেটে যাবে।
রান্না করে ইয়ে করে, নাহলে তো সময় কাটে। আর এখন টিভি চলে এসছে, যদিও টিভিও আমি তো দেখি না, তোমরা জানো টিভি দেখি না, তবুও নিলাম, একা একা থাকবো যখন তখন কাজে লাগবে, সেই কারণে নিলাম। ঠিক আছে, দেখা যাক কখন আসে। বললাম তো চলে গেছে। টাকা দিয়ে দিয়েছ? এখানে দিয়ে দিয়ে যাবে ওই রাস্তাটা। কোন রাস্তাটায়? ওই রাস্তাটা। হ্যাঁ, ওই রাস্তাটা। এইখানে অব্দি দিয়ে যায় না? আজ ওই একটা বাচ্চা ছেলে 4টের আগে পৌঁছে গেছিলো, একটা বাচ্চা ছেলে লেট করলো, সেই সিবিএসসির পিছন দিকের ওই গেটটার বাইরে দাঁড়িয়েছিল, সবাই মিলে খুঁজছে। সবাই প্রথমবারেই তো তোকে দিয়ে চলে চলে প্রথমবার না, থার্ড কি থার্ড? না না, আমি বলছি প্রথমবারেই দিয়ে গেল তো, ফার্স্ট টিপে সেকেন্ড টিপে দিয়ে গেল। তুই দাঁড়িয়েছিলি? ফার্স্ট টিপ আমার হয়ে গেছিল তো, ছুটি দিয়ে দিয়েছিল তো। হ্যাঁ, তোকে নিয়ে আসে না ফার্স্ট টিপে? কি বললো? তখন আমি বাইরে যাইনি, বাইরে দাঁড়িয়ে মারতে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, যাইনি। ফার্স্ট টিপে একটা টিপ দিয়ে এসে আবার তোকে নিয়ে গেল, তোদের নিয়ে এলো। মার্কগুলো দাঁড়িয়ে আছে এক লাইনে ওই কাকু। তো গুড নাইট বন্ধুরা, এখন বাজে 9:15। হাজব্যান্ডের আমার ছুটি হয়ে গেছে অফিসে, একটু গেছে দাদার বাড়ি, আর ছেলে এইমাত্র পড়ে উঠলো, সেই 5টায় এসেই খাওয়া দাওয়া করে ভাত খেয়ে পড়াতে বসিয়েছিলাম। 9টার সময় উঠলো, 9টার সময় পড়া হলো। আর মাঝে আমি একবার এসে এখানে আটাটা মেখে রেখেছিলাম, আর আলুটা কুটে রেখেছিলাম, আলু ভাজা করছি, আলু ভাজা আর মিষ্টি ওখানে বার করে রেখেছি। আর এই যে আলু ভাজা করছি, বেশ সরু সরু করে আলু ভাজা, বেশ ভালোই লাগে। প্রথমে বলেছিল, হাজবেন্ড বলেছিল রুটি কিনে নিয়ে আসবে, আমি বললাম না, ওকে পড়িয়ে আমার সময় হয়ে যাবে। ও একটু টিভি দেখছে, ছেলেটা পড়ে উঠে একটু টিভি দেখছে। সাপ পড়ে গেল ছেলের পড়ার চাপ। এতদিন বেশ ফাঁকিবাজিতে বেশ ভালোই গেল, এবার পড়ার চাপ পড়ে গেল। 4 ঘন্টা পড়েছে আজকে, অনেক পড়েছে। এবার একটু টিভি দেখছে, টিভিটা চালিয়ে দিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড বোধহয় ফোন করেছে, 1 মিনিট। আলু ভাজাগুলো একটু টেস্ট করলাম, বেশ ভালোই হয়েছে, চিড়ে চিড়ে করে কুটে আলু ভাজছি। হাজব্যান্ড কখন আসবে জানি না। চলো, ছেলে টিভি দেখছে, একটু টিভি দেখি। ওকে।